দুটি অনুরূপ ত্রিভুজ PQR এবং XYZ এর পরিধি যথাক্রমে দেওয়া আছে 48 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার। তারপরে বলেছে যদি XY = 12 সেন্টিমিটার হয় তাহলে PQ = কত হবে। তো যখন আমাদেরকে দুটি ত্রিভুজ PQR এবং ত্রিভুজ XYZ অনুরূপ বলবে তখন আমরা জানবো তাদের যে অনুরূপ বাহুগুলির যে দৈর্ঘ্যের অনুপাত সেইটা তাদের পরিধির অনুপাতের সাথে সমান হয়। যেমন এখানে আমাদের PQ এবং XY এর যে রেশিও এবং QR এবং YZ এর যে রেশিও বা PR এবং XZ এর যে রেশিও, অর্থাৎ এই ত্রিভুজের যেই বাহুগুলো নিব পরের অনুরূপ ত্রিভুজের সেই একই ধারের যদি আমরা বাহুগুলো নিই তাদের যে রেশিও সেইটা তাদের পরিধির রেশিওর সাথে সমান হবে। এখানে আমি কি বলতে চাইছি দেখো, তো এখানে আমরা যদি লিখি যে PQR ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি কনসিডার করি PQ বাহুটাকে, তাহলে XYZ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রথম দুটো PQ নিয়েছি, তাহলে এখানে আমাদের নিতে হবে XY। তাহলে এই দুটি যে রেশিও হবে সেইটা হবে তাদের রেসপেক্টিভ যে ট্রায়াঙ্গেল অর্থাৎ রেসপেক্টিভ যে ত্রিভুজ সেই ত্রিভুজের পরিধির সাথে সমান। তাহলে এখানে আমাদের PQ নিয়েছি, তার মানে তার কোন ত্রিভুজ থেকে এসছে PQR ত্রিভুজ থেকে, তাহলে তার পরিধি ছিল 48, তাহলে এটা হবে 48 ডিভাইডেড বাই XYZ এর পরিধি 12, তাহলে 24, তাহলে এইটার এই রেশিওটার সাথে সমান হবে। এইটা সবার বোঝা গেছে। এবার এখানে আমাদেরকে বলা আছে যে PQ এর ভ্যালুটা বার করতে হবে যখন XY দেওয়া আছে 12 সেন্টিমিটার = আমাদের দেওয়া আছে 48 ডিভাইডেড বাই 24। এইটা কাটাকাটি করলে আমরা এখানে পাবো 2, তাহলে PQ = আমরা কত পেয়ে যাবো 2 × 12, তার মানে হচ্ছে 24 সেন্টিমিটার পেয়ে যাবো PQ এর দৈর্ঘ্য, যেটা অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার।